हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बक्स ऑफिस ब्लकबास्टार्स। कथा बोलबो राजकुमार बनाम प्रियतमार 36 दिने कालेक्शन নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি লং টাইম রান করছে এবং মুভিটি বক্স অফিস থেকে আশানুরূপ একটি ভালো কালেকশন করছে। যেখানে আপনারা জানেন প্রিয়তমা কিন্তু একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা কিন্তু এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন প্রিয়তমা কিন্তু নিজেদের 36 দিনও অনেক লোকেশনে রিলিজ হয়নি, যার কারণে প্রিয়তমার কালেকশন বর্তমানে রাজকুমার থেকে অনেক পিছিয়ে। কিন্তু লাইফ টাইমে কিন্তু রাজকুমার থেকে প্রিয়তমার কালেকশন বেশি থাকবে, কারণ প্রিয়তমা যখন নতুন নতুন লোকেশনে রিলিজ হয়েছে মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছিল। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবং বাজেট ছিল 2 কোটি টাকা। লিড রোলে আপনারা জানেন একদিকে সুপারস্টার সাকিব খান স্যার, অন্যদিকেও সুপারস্টার সাকিব খান স্যার। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো দুইটি ফিল্মের ডিরেক্টর এবং প্রডিউসার কিন্তু সেম। আপনারা জানেন রাজকুমারের ডিরেক্টরও ছিলেন হিমেল আশরাফ স্যার, প্রিয়তমার ডিরেক্টরও ছিলেন হিমেল আশরাফ স্যার। রাজকুমারের প্রডিউসার আরশাদ আদনান স্যার, প্রিয়তমার প্রডিউসারও ছিলেন আরশাদ আদনান স্যার। আপনারা জানিয়ে দিয়ে প্রিয়তমা একটি বিগেস্ট ব্লকবাস্টার ছিল, মাত্র 2 কোটি টাকা খরচ করে মুভিটি একটি অনেক ভালো আয় করেছে, অনেক ব্লকবাস্টার কালেকশন করেছে। যেখানে রাজকুমার বিগ বাজেট হলো মুভিটি বাজেট রিকভার করেছে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। নিজেদের 36 দিনে রাজকুমার আয় করেছে 20 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 36 দিনে আয় করেছিল 49 লক্ষ টাকা। এখান থেকেই প্রিয়তমা বেশি আয় করা শুরু করেছিল এবং প্রিয়তমা লং টাইম রানে কিন্তু 43 কোটি প্লাস বিজনেস করেছিল। যদি টোটাল কালেকশনের কথা বলি, নিজেদের 36 দিনে টোটাল এখন মধ্যে রাজকুমার আয় করেছে 31 কোটি 50 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 36 দিনে এসে টোটাল আয় করেছিল 18 কোটি 20 লক্ষ টাকা। কিন্তু রাজকুমার যেখানে বর্তমানে ড্রপ কালেকশন করছে, সেখানে প্রিয়তমা এই সময় লং টাইম রানে ব্লকবাস্টার কালেকশন করছিল। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন প্রিয়তমা এবং রাজকুমারের মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি। আপকামিং কিন্তু আপনারা জানেন তুফানও আসছে, তুফান একটি ব্লকবাস্টার হবে। বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে 75 থেকে 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। তুফান প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 75 কোটি প্লাস বিজনেস করবে। রায়হান রাফিজারের ডিরেকশনে তুফানকে বানানো হচ্ছে। বাংলার দর্শকরা তুফান নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমরা এক্সপেক্ট করছি তুফান বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করে নেবে। ধন্যবাদ।